যে কোনো রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করার জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশের জন্য জার্মানির এয়ার ডিফেন্স নেটওয়ার্ক সবচেয়ে কার্যকর হবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব জার্মানির এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী এবং বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ আধুনিক কোয়ালিটির এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে, তার মাঝে জার্মানির অবস্থান প্রথম সারিতে থাকবে। জার্মানি বর্তমানে 3 ক্যাটাগরির এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করে। তার মাঝে শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে IRIS-T SLS সংস্করণ তৈরি করে, যার রেঞ্জ 25 কিলোমিটার পর্যন্ত। এছাড়া মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরিতে SLM সংস্করণ তৈরি করে, যার রেঞ্জ 40 কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে আধুনিক মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এক রেজিমেন্ট ক্রয় করতে 400 থেকে 500 মিলিয়ন ডলার প্রয়োজন হয়। অন্যদিকে মিডিয়াম টু লং রেঞ্জ ক্যাটাগরিতে SLX সংস্করণ তৈরি করে, যার রেঞ্জ 80 কিলোমিটার পর্যন্ত। এটি এই ক্যাটাগরিতে পৃথিবীর সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হবে, কারণ প্রতিপক্ষের হাইপারসনিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশের অবস্থান থেকে জার্মানির বর্তমানে একটি এয়ার ডিফেন্স সিস্টেমও লাগবে না, কারণ শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে কিনেছে। তাই সাশ্রয়ী বিকল্প থাকার পরেও জার্মানির শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে জার্মানির ভবিষ্যৎ এয়ার ডিফেন্স নেটওয়ার্ক প্রকল্পে যুক্ত হলে সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ, কারণ একটি বিশ্বমানের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে যাচ্ছে। জার্মানি 2021 সালে নিজস্ব লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির ঘোষণা দেয়। তবে উল্লেখ করা হয় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলো যুক্ত হতে পারবে। তবে অবশ্যই এয়ার ডিফেন্স প্রকল্পে জার্মানির আধিপত্য বেশি থাকবে, যে কারণে ফ্রান্স এবং ইটালি কিংবা ব্রিটেন যুক্ত হতে পারবে না, কারণ ফ্রান্স এবং ইটালি যৌথভাবে অ্যাস্তার 30 এবং 45 এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে, যার রেঞ্জ 120 থেকে 155 কিলোমিটার পর্যন্ত। জার্মানির আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ হবে 120 থেকে 150 কিলোমিটার। জার্মানির বিখ্যাত 3টি সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে তৈরি করবে, যার মাঝে হ্যানসল্ট, রেইনমেটাল এবং দিলহে কোম্পানি অন্যতম। জার্মানির এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর সেরা দেশ সেরা, যা ইউক্রেন যুদ্ধে প্রমাণিত। তাই আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম শীর্ষ অবস্থানেই থাকবে। জার্মানি তাই 3টি কোম্পানিকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির দায়িত্ব দিয়েছে। হ্যানসল্ট মূলত বিখ্যাত রাডার নির্মাণকারী প্রতিষ্ঠান। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির জন্য শক্তিশালী রাডার সিস্টেম থাকা বাঞ্ছনীয়। তবে এয়ার ডিফেন্স মিসাইল তৈরির জন্য কাজ করবে দিলহে কোম্পানি। এই প্রতিষ্ঠান ইতিমধ্যে IRIS-T এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করে, সুতরাং কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকবে না। রেইনমেটাল কোম্পানি বিভিন্ন ভেহিকেল এবং সফটওয়্যার সরবরাহ করবে। এই প্রতিষ্ঠানের সমরস্ত্র তার ক্যাটাগরিতে পুরো পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী বলা যায়, যেমন মিলিটারি ট্রাক, লেওপার্ড ট্যাঙ্ক এবং বক্সার সাজোয়া যান। সব কিছু ঠিক থাকলে 2026 থেকে 27 সালের মাঝে আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সার্ভিসে আনবে। জার্মানির পাশাপাশি বেশ কয়েকটি দেশ সরাসরি এই প্রকল্পে যুক্ত হতে চাইছে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো যেমন সুইডেন, চেক রিপাবলিক এবং বেলজিয়াম। জার্মানি আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রপ্তানি করতে অধিক গুরুত্ব দিচ্ছে, কারণ যত বেশি দেশ প্রকল্পে অন্তর্ভুক্ত হবে তত বেশি অর্থ পাবে। আর এই সুযোগটি হতে পারে বাংলাদেশের জন্য আশীর্বাদ, কারণ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম 2030 সালের মাঝে যুক্ত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভূরাজনৈতিক এবং প্রযুক্তিগত ইকোসিস্টেম থাকার কারণে সকল দেশ থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা সম্ভব নয়। বাংলাদেশ তাই চীন, রাশিয়া এবং ইরানের মতো দেশ থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারবে না। একই সঙ্গে তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা অনিশ্চিত, কারণ পশ্চিমা দেশগুলো যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করার অনুমোদন দেবে না। তাই বাংলাদেশকে বাধ্য হয়ে পশ্চিমা দেশগুলো থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে, যার রেঞ্জ 170 কিলোমিটার। বাংলাদেশের নিকট আদৌ রপ্তানি করবে কিনা তা বলা কঠিন, তবে রপ্তানির সম্ভাবনা বেশি থাকবে, কারণ আধুনিক সংস্করণ সার্ভিসে আনতে যাচ্ছে লকহিড মার্টিন। মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম সুনামধন্য হলেও একাধিক সমস্যা রয়েছে। প্রথম সমস্যা কঠিন শর্ত এবং আকাশচুম্বী মূল্য। বাংলাদেশের পক্ষে $1 বিলিয়ন কিংবা তার চেয়ে বেশি অর্থ ব্যয় করে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা কঠিন। অন্যদিকে ফ্রান্স এবং ইটালির যৌথভাবে তৈরি অ্যাস্তার 30 এবং 45 বিশ্বমানের। কোয়ালিটি অনুযায়ী এখনও পর্যন্ত পৃথিবীর সেরা এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাস্তার 30। বাংলাদেশের জন্য প্রধান সমস্যা আকাশচুম্বী মূল্য, যা বহন করা প্রায় অসম্ভব, কারণ $1.2 বিলিয়ন প্রয়োজন হয় এক রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে। তাছাড়া আপকামিং সংস্করণ ক্রয় করলে তা $1.5 বিলিয়ন পর্যন্ত হতে পারে। বাংলাদেশের সমরাস্ত্র ক্রয় নীতিমালা অনুযায়ী এত বেশি অর্থ ব্যয় করবে না, কারণ $300 মিলিয়ন দিয়ে চীন থেকে FK3 লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চেয়েছিল বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। সুতরাং 4 থেকে 5 গুণ বেশি অর্থ ব্যয় করা রীতিমতো অকল্পনীয় বলা যায়।
এই দিক থেকে জার্মানির আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বহুল অংশে সাশ্রয়ী হবে। তার অর্থ এই নয় চীনের তুলনায় মূল্য কম হবে, বরং পশ্চিমা দেশগুলোর তুলনায় সাশ্রয়ী হবে। কারণ জার্মানি চাচ্ছে এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করতে, একাধিক দেশ তাদের প্রকল্পে যুক্ত হবে। সব দেশের পক্ষে তা অ্যাফোর্ড করা সম্ভব নয়। জার্মানির আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের মূল্য হতে পারে 800 থেকে 900 মিলিয়ন ডলার, সর্বোচ্চ $1 বিলিয়ন পর্যন্ত হতে পারে। বর্তমানে জার্মানির SLX সংস্করণের সম্ভাব্য মূল্য 650 থেকে 700 মিলিয়ন ডলার। বাংলাদেশের জন্য 800 মিলিয়ন ডলার ব্যয় করাও কঠিন বলা যায়, কারণ 300 মিলিয়ন ডলার দিয়ে চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চেয়েছিল। তার পরিবর্তে বাংলাদেশ কম পরিমাণে অর্ডার দিয়ে ব্যালেন্স করতে পারে, তাতেও কোনো সমস্যা হবে না, কারণ কোয়ালিটি অনুযায়ী এই ঘাটতি বহুল অংশে পূরণ করা সম্ভব। এক রেজিমেন্ট 3 ব্যাটারি নিয়ে গঠিত হয়, যা একসঙ্গে দেশের যে কোনো 3টি অঞ্চলে মোতায়েন করা সম্ভব। বাংলাদেশ জার্মানি থেকে এক রেজিমেন্টের পরিবর্তে 2 ব্যাটারি অর্ডার করলে সমস্যা থাকবে না, কারণ 2 ব্যাটারির মূল্য হবে 550 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 5500 কোটি টাকা। চীনের এক রেজিমেন্ট থেকে কোয়ালিটি অনুযায়ী জার্মানির এক ব্যাটারি অধিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে, যদিও অধিক অঞ্চল কভার করার জন্য সংখ্যার দিকটিও বিবেচনা রাখা উচিত। বাংলাদেশের জন্য তাই সকল দিক বিবেচনা করলে জার্মানির আপকামিং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম একটি অসাধারণ বিকল্প বলা যেতে পারে। তবে প্রতিরক্ষা দপ্তরকে এজন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।